গুনাহ নিয়া যদি বান্দা অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না। অন্ধকার কবর কাউকে ছাড় দিবে না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, গুনাহ নিয়া অন্ধকার কবরে যাইও না। অন্ধকার কবর প্রত্যেকটা দিন তোমাকে আমাকে ডাকতে থাকে। ও বান্দা, গুনাহ নিয়া আমি কবরের মধ্যে প্রবেশ করিও না। আমি কবর কিন্তু গুনাহগারের জন্য সাপ বিচ্ছুর ঘর। আমি কবর গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর। আমি কবর গুনাহগারের জন্য বড় আযাবের ঘর। আমি কবরে আসার আগে নেক আমল নিয়া আমি কবরের মধ্যে আসিও, কারণ আমি কবর কাউকে ছাড় দিব না। আমি কবর বেঈমানদেরকে ছাড় দিব না। আমি কবর নমরুদকে ছাড় দিলাম না। আমি কবর আবু জেহেলকে ছাড় দিলাম না। আমি কবর বড় বড় বেঈমানদের কাউকে আমি ছাড় দেই নাই। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার রাস্তা দিয়া যাইতেছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছেন। রাস্তার পাশেই দুইটা কবর দেখতে পাইলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই দুইটা কবরের পাশে গিয়া থেমে গেলেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুইটা কবরের পাশে কেন দাঁড়ায় গেলেন? ব্যাপারটা কি নবী, আপনি বলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবাই কেরামরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এই দুইটা কবরের মধ্যে কঠিন আযাব আমি নবী দেখতে পাইতেছি। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আপনি কি বলবেন নবী? মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবাই কেরামরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আবার সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে এই দুইটা কবরের আযাব দেখতে পাইলেন রে নবী? সাহাবাই কেরামরা যখন নবীকে এই কথা বলল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবাই কেরামরা, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। এসে বললেন, ও রহমতের নবী, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, কেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সর্বদা এই গুনার মধ্যে লিপ্ত ছিল। যেই গুনাহটা হলো, যখন এই বান্দা প্রস্রাব করত, প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটা থেকে এই বান্দা বাঁচত না। ওই বান্দা প্রস্রাব করার পর এই বান্দা যখন ওই প্রস্রাবের ফোঁটা যখন এই বান্দার শরীরে পড়ে যাইত, কাপড়ে লাগতো, ওই কাপড় পরিয়া এই বান্দা জমিনের মধ্যে চলাফেরা করত। ওই কাপড় পরিয়া এই বান্দা নামাজ আদায় করত। এভাবে নাপাক অবস্থায় নামাজ পড়েছে। এজন্য এই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে রে নবী। ও জিবরাইল, আর এক ব্যক্তির কবরের মধ্যে যে আযাব হয়, কারণ কি বলো? এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, এই ব্যক্তি সর্বদা মানুষের নামে গীবত করত, শিকায়েত করত, গীবত করত, মানুষের নামে গীবত করত। সর্ব অবস্থায় গীবতের মধ্যে সময় কাটাইছে। এই দুইজন ব্যক্তি এই দুইটা গুনাহ করেছে রে নবী। মায়ার নবী এইবার সাহাবাই কেরামদেরকে জানা দিলেন, ও সাহাবাই কেরামরা,
এই দুইটা কবরের আযাবের উদ্দেশ্য হলো এই, একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, আর একজন গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকতো। আজকে আমরা অনেক যুবক রয়েছি, অনেক মানুষ রয়েছি যারা আমরা প্রস্রাব করার পর ঢিলা কুলুপ আমরা ব্যবহার করি না, না করিয়া প্রস্রাবের ছিটাগুলি আমাদের শরীরে লাগে, আবার কাপড়ে লাগে, এই কাপড় দিয়ে আমরা চলাফেরা করি। এইভাবে নাপাক অবস্থায় অনেকে নামাজ আদায় করে। আবার আমরা যখন রাস্তাঘাটে হোক আর যে কোনো জায়গায় হোক না কেন গীবত নিয়ে ব্যস্ত, নিজের গুনার কোনো চিন্তা নাই, মানুষকে নিয়ে আমরা টেনশন করি। অথচ আমি কত গুনাহগার, আমাকে নিয়ে আমার কোনো টেনশন নাই, মানুষকে নিয়ে টেনশন। ওরে বান্দা, নিজেকে নিজে তুমি ভাবো, দুনিয়ার মধ্যে তুমি কত অন্যায় করেছো, নাফরমানি করেছো। এই গুনার কারণে আল্লাহ তো তোমাকে ছাড় দিবে না রে বান্দা। ওরে আল্লাহর বান্দা, গীবত শিকায়েত থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। বিশেষ করে মহিলা মা বোনেরা গীবত শিকায়েতের মধ্যে বেশি লিপ্ত রয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আপনার স্ত্রী যদি গীবতের মধ্যে যদি সময় কাটায়, আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে যদি নিষেধ না করেন, এইভাবে যদি আপনার স্ত্রী যদি দিনের পরে দিন যদি মানুষের নামে গীবত নিয়ে ব্যস্ত থাকে, ও স্বামী মনে করিও না আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, বলে না না। আরে আল্লাহর বান্দা যুবক, এজন্য সাবধান, নিজেও গুনাহ থেকে বাঁচতে হবে, পরিবারদেরকেও গুনাহ থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে আল্লাহর বান্দা, কবরের শাস্তি বড় কঠিন। আল্লাহর নবী আদরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, কবরের আযাব কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া অন্ধকার কবরে যাও। ও ফাতেমা, নিজের আমল যদি না থাকে রে ফাতেমা, শুধু আমার পরিচয় দিয়া কোনো লাভ হবে না। নিজের যদি নামাজ না থাকে, নিজের যদি পর্দা না থাকে, নিজে যদি সৎ কাজ না করো, তাহলে আমি নবীর পরিচয় দিয়া শুধু লাভ হবে না। ও ফাতেমা, নিজের আমল করিয়া যাইও। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, একটু কি মনে চাই না নেক আমল বেশি বেশি করবা, নেক আমল বেশি বেশি করবা? কিন্তু দেখা যাইতেছে পহেলা বৈশাখে কত মহিলারা বেপরদাই চলল, পুরুষের সামনে কত মহিলা মা বোনেরা এমন ভাবে উলঙ্গ হয়ে চলাফেরা করেছে। ওরে আল্লাহর বান্দা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইছে, আবার মাথার চুলগুলি ছেড়ে দিছে, এমন ভাবে তারা সাজসজ্জা হয়ে পুরুষের সামনে যাইতেছে, পুরুষদেরকে আকৃষ্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মহিলাদের, ওই সমস্ত মা বোনদের, তাদের মৃত্যুর পরে আগুনের কেচি দিয়া তাদের জিহ্বা কাটা হবে, তাদের ঠোঁটগুলি কাটা হবে, আগুনের কেচি দিয়া তাদের মাথার চুলগুলি কাটা হবে এবং আযাব দেওয়া হবে, আযাব। এই সমস্ত মা বোনদেরকে কবরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় তাদের আযাব শুরু হয়ে যাবে। ও আম্মা জান, ওরে আল্লাহর বান্দি, দুনিয়াতে আর কয়দিন এইভাবে সময় কাটাইবেন রে মা? ও মা, দুনিয়াটা কিছুই নয় রে মা। একটু চিন্তা করেন, আপনার কত বান্ধবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এরে আল্লাহর বান্দি, মনে করেছো দুনিয়া আমার সব, দুনিয়া আমার সব, কিন্তু না না, দুনিয়া তোমার কিছুই নয়, আসল হলো আখিরাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় অন্তরের মধ্যে কলিজার মধ্যে তুমি ঢুকাও, কারণ আমি আল্লাহ তোমার সব কিছু কিন্তু দেখতেছি। বান্দা গোপনে গুনাহ করলেও আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে গুনাহ করলেও আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ তোমাকে সব কিছু আমি আল্লাহ নজর দিতেছি। বান্দা তুমি মনে করতেছো আমাকে কেউ দেখতেছে না আমার গুনাহ, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ দেখতেছেন। আল্লাহ কিন্তু তোমাকে ছাড় দিবে না রে মা, বেপর্দা হয়ে চলিও না রে মা। তোমার মতো কত মা আছে পর্দা করে, তোমার মতো কত বোন আছে পর্দা করে। এরে আল্লাহর বান্দি, একটু মৃত্যুর কথা স্মরণ করো, জাহান্নামের আগুনের কথা স্মরণ করো। দুনিয়াটা কিছুই নয় রে মা, কিছুই নয়, সময় চলে যাইতেছে। দুনিয়ার মধ্যে কতটুকু আমল তুমি করেছো একটু চিন্তা করো। যেই সমস্ত মা সাহাবীরা ছিল, যেই সমস্ত যুবক সাহাবীরা ছিল, যেই সমস্ত আল্লাহর নবীর সাহাবীরা ছিল, প্রত্যেকটা দিনের শেষে ওই সাহাবীরা হিসাব করত, দুনিয়াতে আমার কয়টা গুনাহ হয়ে গেল, কয়টা নেকির কাজ করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। সাহাবায়ে কেরামরা এইভাবে তারা হিসাব করতেন, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ আমি আপনি করেছি। এরে আল্লাহর বান্দা, এজন্য প্রত্যেকটা দিনের শেষে রাতের বেলা তুমি একটু হিসাব করো, ডায়েরিটা নিয়ে বসো, আজকে দিনে তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা নেকির কাজ করেছো, হিসাব করো। এরে আল্লাহর বান্দা বান্দি, হিসাবের বেলায় দেখা যাবে আমলের থেকে গুনাহই বেশি। হিসাবের বেলায় দেখা যাবে তারপরে আমাদের চোখে কোনো পানি নাই। আল্লাহ তাআলা বলেন, যার চোখে পানি নাই তার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, তার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই তার অন্তরে। দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া ওই বান্দা বান্দির অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে আর পানি আসে না। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দিরা, যদি চোখে তোমার পানি না আসে, একটি কাজ করো, বেশি বেশি আমার নামের জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বান্দা, অন্তরটা পাথরের মতো যদি শক্ত হয়ে যায়, বান্দা তুমি জিকির করো, জিকির করো, জিকির করো। আল্লাহ বলেন, যেই বান্দা বেশি বেশি জিকির করে, ওই বান্দার উপর আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই ওই বান্দার উপর, যেহেতু ওই বান্দা আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করতেছে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, ওই বান্দা বেশি বেশি জিকির করতেছে। আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ তো বড় রহিম। ফেরেশতারা বলো, ওই বান্দা কি কখনো আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, আল্লাহ কখনো দেখে নাই। এরে ফেরেশতারা বলো, আমার বানানো জান্নাত সে দেখছে নাকি? বলে, না, দেখে নাই। ও ফেরেশতা বলো, আমি আল্লাহর বানানো জাহান্নাম কি তারা কখনো দেখছে নাকি? বলে, না, দেখে নাই। এইবার আল্লাহ বলে, ফেরেশতারা, যেই বান্দা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহকে বিশ্বাস করে নিল, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम, शिरे शकर में कुनद जानम तमाम। ওই আল্লাহ তোমার আমার রব, ওই আল্লাহর জন্য কয়দিন তুমি কান্নাকাটি করেছো রে ভাই?
যেই বান্দার চোখে আল্লাহর জন্য পানি আসে না, যেই বান্দা আল্লাহর জন্য কান্নাকাটি করতে পারে না, ওই বান্দার জন্য বড় আফসোস। কারণ ওই বান্দা দুনিয়ার মোহে পড়ে গেছে, জন্য আল্লাহর জন্য কান্না আসে না। দুনিয়ার নারীর প্রেমে পড়ে গেছে, দুনিয়ার টাকার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার সম্পদের প্রেমে পড়ে গেছে, এজন্য আল্লাহর কথা মনে আসে না। যদি সত্যিই তুমি আল্লাহর পিয়ারা বান্দা হতা, তাহলে তোমার গুনার কারণে তুমি কান্নাকাটি করতা, আল্লাহকে বলতা, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই রে আল্লাহ, জীবনে তো কম নাফরমানি করি নাই রে মালিক। ও আল্লাহ, এত গুনার পরেও তুমি আমাকে এত ভালো রেখেছো, সুস্থ রেখেছো, এত শান্তি দিয়েছো, একমাত্র তোমার দয়ার কারণেই আমি জীবিত আছি রে আল্লাহ। এত গুনাহ করার পরেও তুমি আমার উপর বেজার হও নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা তারপরেও তোমার উপর বেজার নয়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, ওই বান্দা ফজরের নামাজ পড়লো না, ওই বান্দা জোহরের নামাজ পড়লো না, ওই বান্দা আসরের নামাজ পড়লো না, ওই বান্দা মাগরিবের নামাজ পড়লো না, ওই বান্দা ইশার নামাজ পড়ে নাই, ওই বান্দা 5 বেলার নামাজ পড়ে নাই। পরের দিন সকালবেলা আল্লাহর কথা স্মরণ করিয়া ওই বান্দা ফজরের নামাজ পড়ে নিয়েছে। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুহাত উঠায়া বলে, আল্লাহ, কত নামাজ কাজা করলাম, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, এই বান্দা তারপরেও 5 ওয়াক্ত নামাজ না পড়েও পরের দিন সকালবেলা আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি। আর আমি আল্লাহ আমার বান্দাকে কেমনে মাফ না করে দিয়ে থাকতে পারি? আমি আল্লাহ, আমার তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ বড় আদর করিয়া বান্দাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আদর করিয়া বানাইছি বলেই তো আমি আল্লাহ বান্দার জন্য আসমান ফ্রি করে দিলাম, আমি আল্লাহ বান্দার জন্য পাহাড় ফ্রি করে দিলাম, আমি আল্লাহ বান্দার জন্য পানি ফ্রি করে দিলাম, বাতাস ফ্রি করে দিলাম, আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিলাম। আল্লাহ যে তোমাকে আমাকে সূর্যের আলো দেয়, সূর্যের আলোর মধ্যে ভিটামিন রয়েছে, ভিটামিন ডি রয়েছে। এই সূর্যের আলো মানুষকে সুস্থ রাখে। আল্লাহ যে পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ ভালো করে জানেন এই পানিটা আমি আল্লাহ যদি বান্দার জন্য ফ্রি না করে দেই, বান্দা এই পানি কেমনে পাবে? বান্দার জন্য কষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ কত বড় নিয়ামত, অক্সিজেন নেওয়ার জন্য বাতাস আল্লাহ তাআলা ফ্রি করে দিলেন। আল্লাহ তাআলা বাতাস ফ্রি করে দিলেন, কারণ আল্লাহ ভালো করে জানে বান্দা বাতাসটা মানুষের প্রয়োজন, এই বাতাস ছাড়া মানুষ কেমনে অক্সিজেন নিবে? এজন্য আল্লাহ বলে, এই বাতাসটা আমি আল্লাহ ফ্রি করে দিলাম। এভাবে প্রত্যেকটা প্রয়োজন, অর্থাৎ যেগুলি একেবারে দরকার বান্দার জন্য, এগুলি আল্লাহ তাআলা একেবারে ফ্রি করে দিলেন। সুবহানাল্লাহ। যেন বান্দার যেন কোনো কষ্ট না হয়, বান্দার যেন কোনো পেরেশানি না হয়, বান্দার যেন কোনো সমস্যা না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি বান্দার জন্য একেবারেই দরকার, এগুলি আল্লাহ তাআলা ফ্রি করে দিলেন। কেন? বান্দা যেন আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের জিকির এবং আমলের মধ্যে সময় কাটাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।